যে খেলোয়াড় বলেছিল তোকে ক্রিকেট বোর্ডে ঢোকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো, আমি তাকে দেখাইলাম যে আমি ক্রিকেট বোর্ড আইছি, একটা স্বাধীন ক্রিকেট বোর্ড হবে, আপনাদেরকে সিলেক্ট দেবো ভাই, আপনারা যদি চলে যান, আপনারা পারতেছেন না, যারা পারবে তারা আসুক। সিলেক্টর আমাকে কিছুক্ষণ পরে ফোন দিল, কি রে সিলেক্টর হবি, সিলেক্টর হবি, আয় সিলেক্টর বানাই দিয়ে আয়। অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবার জন্য আসলে ভালো, আমার একা না। বহুত দিন পরে ক্রিকেট বোর্ডে ঢুকলাম, স্বাধীন ক্রিকেট বোর্ডে। তা এটার অনুভূতি আসলে বুঝতে পারবো না, কারণ যেই ক্রিকেট বোর্ডে আমি মানে খেলা না থাকলেও দু একদিন পর পরে আসি, সেই ক্রিকেট বোর্ডে আজকে ঢুকলাম ওয়ার্ল্ড কাপের পরে ঢুকলাম ক্রিকেট বোর্ডে পতাকা নিয়ে। হ্যাঁ অবশ্যই কারণ আছে, অবশ্যই কারণ আছে। মানে আজকে তো স্বাধীন, আজকে বুক ফুলে কথা বলতে পারি, আজকে বুক ফুলে চলতে পারি, যে কারণে আজকে দেখলেন যে মানে পতাকা নিয়ে আসলে ক্রিকেট বোর্ডে ঢুকলাম। কারণ আমাকে যে খেলোয়াড় বলেছিল তোকে ক্রিকেট বোর্ডে ঢোকা বন্ধ করে তোর খেলা দেখা বন্ধ করে দেবো, আমি তাকে দেখাইলাম যে আমি ক্রিকেট বোর্ড আইছি, একটা স্বাধীন ক্রিকেট বোর্ড হবে, স্বাধীন দেশ, সেখানে আমি বাংলাদেশের পতাকা নিয়ে ঢুকছি। আমি বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে যখন হারার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কষ্ট দুঃখ ছিল যে এত বড় সুযোগ, সেমিফাইনাল কীভাবে হারলো তারাও যদি 50 রান অল আউট হয়ে যেত সমস্যা নাই, চেষ্টা যদি করতো যে পিডাইয়া আমরা হারছি। তা সেই কষ্টে সেই খেলা কিন্তু মাঠ থেকে দেখছি ওয়েস্ট ইন্ডিজ। আমি তা যখন বল ঠেকায় তখন মনে হয় যে বলগুলা বুকের ভিতরে আঘাত লাগে। বলছিলাম যে আপনাদেরকে সিলেক্ট দেবো ভাই, আপনারা যদি চলে যান, কারণ আপনারা পারতেছেন না, যারা পারবে তারা আসুক, তাদেরকে সুযোগ দেন, কিন্তু আপনাদেরকে না। আর বলছিলাম ক্রিকেট বোর্ডকে যে আফগানিস্তান 4 বার মানে এই সেমিফাইনাল খেললো, আফগানিস্তান সেমিফাইনাল খেললে আমরা 4 দশক যাবৎ আছি ক্রিকেটে, আমরা এখন সেমিফাইনাল তো দূরের কথা, এটা এশিয়া কাপও জিততে পারলাম না। তা এই ছোটোখাটো এই প্রতিবাদগুলো করছিলাম, খেলোয়াড়দের ওরকম বলি নেই। তা আমি পরের দিন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে কেউ যায় নাই যে বাংলাদেশ হারছে, তাদেরকে একটু বিদায় দিতে যাই। যাক, 2 কথা বলছি, আবার আমরাই ভালোবাসুম, আমরা আদর করুম। তাই এয়ারপোর্টে যখন যাই আমি, তখন মানে একজন খেলোয়াড় যখন আমাকে আসলে নির্লজ্জ বেহায়ের মতো আরও 10-12 জন খেলোয়াড়ের মাঝখানে আমাকে নিল, খেলা এইভাবে আই দেখায় মাঝখানে, দেখেন আমাকে একলা এক জায়গায় নিয়ে বললো, আমি কষ্ট পাইতাম না। আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট বোর্ডে ঢোকা বন্ধ করে দেবো, একবারে খেলা দেখা বন্ধ করে দেবো, আরও বহুত কিছু বলছে, বহুত কিছু হিসাব নেই। তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন। আমি তো টাকার জন্য খেলি না, আমি তো টাকা পাই না, কিন্তু আমি ক্রিকেট বোর্ডে টাকা পাই, ক্রিকেট বোর্ড থেকে কিছু পাই, এক কাছে কিচ্ছু না। আমার স্বার্থে একটাই, আমি দেশ ভালোবাসি, বাংলাদেশে ভালোবাসি, সেজন্য আমি আসি। তা তখন মনে হলো যে আসলে মাটি খুঁজতে ওখান দিয়ে আসলে এদের দিকে আমি বের হয়ে চলে যাই, এরকম মনে হয়েছিল। তা ওটা আসলে আমি বুঝতে পারবো না, অনুভূতিটা পাই। আমি কাউকে বলি নাই, আল্লাহর কাছে তখন চোখের পানি ফালায় বলছিলাম যে আল্লাহ এই সুযোগটা আমাকে দিয়েন, যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। আজকে স্বাধীন, আজকে সেই মনের কষ্টটা বললাম আমি। তা ওখানে রিয়াদ ভাই ছিল না, তা দূর থেকে রিয়াদ ভাই আমাকে, সেই দূর থেকে দেখছি স্যারটা আমাকে সান্ত্বনা দিল, আরও 2-1 জন আমাকে সান্ত্বনা দিল, কিন্তু এছাড়া আর কাউকে দেখি নেই সান্ত্বনা দিতে আমাকে। ক্রিকেট তো বরাবরই আপনি সমর্থন করেন, সব বাংলাদেশের সব ধরনের খেলাতেই আপনার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো যখন আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন মাঠে বসে হোক, যেভাবে হোক, তো এই যে ক্রিকেটের যে আপনি একবার শুরু থেকেই আপনার মানে সমর্থন যোগায় আসছিলেন, আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, নিজের কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগছিল ব্যাপারটা? নিজের কাছে ভাই বললাম না, আমার মনে হয়েছিল যে আমি মাটি খুঁজা ওদিক দিয়ে এয়ারপোর্ট দিয়ে বের হয়ে চলে যাই, এরকম মনে হয়েছিল। হয়তোবা যাই বলছে আমি তার নামও নিয়ে তার নামে কিচ্ছু বলি নেই, বোর্ডের কথা বলছি, বোর্ডের কথাগুলো তার লাগছে। আমাকে সে যদি ডাইকে নিত ভাই এদিকে আসেন, তার থেকে কিন্তু আমি 10-12 বছর বড়, ঠিক আছে। সে যদি আমাকে ডাইকে নিয়ে এক জায়গায় বলতো যে শোয়েব ভাই মানে আসলেই আমাদেরকে সাপোর্ট দিন, এই খারাপ সময় আমাদের পাশে থাকেন, এটাই চাই ভাই, এই কথাটা বললেই তো আমি আরই হইতাম। আমি তাদেরকে তো বিদায় দিতেই গেছি ওখানে। তা সেই বিনিময় সেই এতগুলা মানুষের সামনে ওখানে আন্ডার-19 যে খেলাগুলো ছিল, ছোটো অনেক খেলোয়াড় ছিল, আমি তো 15-20 বছর যাবৎ ক্রিকেটের সাথে যুক্ত।
তারা আমাকে সম্মান দেয়, ভালোবাসে। তাদের সামনে আমাকে যেভাবে অপদর্থ করছে, যেভাবে বেহায়া বানাইছে আমাকে, মানে আমি এত লজ্জা পাইছি ভাই, এত লজ্জা পাইছি যে ওই লজ্জায় আমি আসলে ক্রিকেট বোর্ডে ঢুকিনি আর এতদিন, বুঝছেন। আচ্ছা, আমরা মানে জানতে পারি সেই প্লেয়ার? না, আমি নাম বলা দরকার নাই, আল্লাহ তাকে হৃদায়ত দান করুক, সে দেশের জন্য খেলুক আর ভালো কিছু করুক। তার জন্য আমার কোনো বড় দোয়া নাই যে তিনি খারাপ খেলুক, তার জন্য দোয়া তিনি দেশের জন্য ভালো খেলুক, ভালো কিছু বই আনুক। আর দর্শকদের মানে দুই একটা মান অভিমানের কথা যদি তারা সহ্য করতে না পারে, তাহলে আসলে মানে আমরা তো মানুষ ভাই, আমাদের কষ্ট লাগে না? আমরা তো দূর থেকে খেলা দেখি, মাঠ থেকে অনেক কিছু বুঝি, কম বেশি বুঝি। আর তাদেরকে নিয়েও আমি কখনো কিছু বলি না ভাই। আমি ক্রিকেট বোর্ডের অনিয়ম নিয়ে দুই একটা কথা বলছিলাম যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কী হইব যদি আমরা ক্রিকেটার না তৈরি করতে পারি। আমরা 40 বছরে ক্রিকেট খেলে আমরা এখন নিচের দিকে যাইতেছি, উপরের দিকে না। আর শুধু ক্রিকেট না ভাই, এই দেশে প্রত্যেকটা সেক্টরে, ফুটবল, ক্রিকেট, সবগুলো সেক্টরে মানে একটা করে লোক আছে মানে যারা আসলে দখল করে বসে রয়েছে। তা তাদেরকে আসলে সময় এসে মানে সরাই দেওয়ার, হাঁটাই দেওয়া, এরা যেন মানে আরেকজনের মানে ছত্রছায়া যেন না ঢুকতে পারে। এরা এখন দেখবেন এখন অনেকেই ছত্রছায়, এই দল গেছে আরেক দলের ছত্রছায়ায় ঢুকবো তারা, এভাবেই তারা চলে যাবো। তা আসলেই ক্রিকেটটা আসলেই মানে যেন ধ্বংস না করে, ক্রিকেটটা যেন বৌদ্ধ নিয়ে যায়, এটাই আসলে চাওয়া। আমি আসলে কোনো দল পছন্দ করি না, আমি তাকে পছন্দ করি যে জনগণের পক্ষে মন প্রাণ উজাড় করে দিব, জনগণের পক্ষে কথা বলবো এবং খেলাধুলার জায়গায় যিনি আসলেই একবারে মানে নিরপেক্ষতা হিসাবে মানে এরকম একজন মানুষ থাকবো যেন আসলেই দর্শক বলার আগে, জনগণ বলার আগে তিনি স্বইচ্ছায় যিনি পদত্যাগ করে চলে যায়, এরকম একজন লোক দরকার যারা আসলেই মানে মানে কোনোটা কিছু হইলে অপরাধ স্বীকার কইরা তারা যেন আসলে চলে যায় যে আমি ব্যর্থতা স্বীকার করিয়া আমি ক্রিকেট বোর্ড হোক, ফুটবল হোক, স্পোর্টস যে কোনো জায়গা থেকেও চলে যাই, এরকম যোগ্য লোক খুঁজে বের করতে হবো, তাদেরকে দিতে হবো। আর নাইলে ভাই আমরা আমাদের মানে এই বাংলাদেশে একটা দুটো এশিয়া কাপ থাকতো ভাই, একটা দুটো এশিয়া কাপ থাকতো। মানে 3-4 নাম্বারে আছে, অর্থ বলেন, সব দিক দিয়ে বলেন, কিন্তু ম্যানেজমেন্ট বলেন, কোথায় কাকে দিতে হবে, কোথায় কীভাবে কাজে লাগাইতে হবো, এগুলো এদের ভিতরে নাই, এদের ভিতরে নাই। এরা হচ্ছে যে মানে কেউ কারো বিরুদ্ধে কথা বলে না, কারণ জানে যে কথা বলতে গেলেই এই পদে থাকতে পারব না, এরকম লোক আমি চাই না। আমি চাই যেন কেউ যদি কোনো ভুল করে তার চোখে চোখ রেখে যেন কথা বলে যে ভাই এটা সে যদি প্রেসিডেন্ট হয় এখানের, আর যদি একজন মানে নিম্ন শ্রেণীর একজন হয়, সে একজন চোখে চোখ রেখে বলে যে এটা ভুল করতেছেন, আপনি এটা ভালো করতেছেন না, আপনাকে চাই না। সে যখন চলে যায় এরকম লোক চাই, সততা লোক চাই ভাই। কারণ মানে আমাদের তো কিছু নাই ভাই, আমরা তো আর কিছু চাই না। এই যে আমি ক্রিকেট এত বছর যাবত আমি কি কোনো বেতন পাই, আমি কি তাদের কোনো সুবিধা পাই? খালি মাঠে যখন খেলা দেখতে হয় তারা এতটুকু সুবিধা দেয় আমাকে। তা বাংলাদেশে অনেক মানুষ জানে যে আমাকে তারা বিদেশে নিয়ে যায়, তারা আমাকে বেতন দেয়, অনেক কিছু দেয়। আসলে আমি নিজে চলি, নিজে কাজ করি, নিজে চলি। আমি গাড়ির মেকানিক ছিলাম, এখন আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচা কেনা করি, নিজে চলি। তা দেখা যায় যে ভাই আমি এই যে চলে যাই, আমার কিন্তু লাভ নেই। এই যে চলে যাই, আমার কিন্তু ব্যবসা আমি করলে অনেক টাকা, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাই। কী কারণে? দেশকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, সেজন্য। সেটা যদি তারা না বুঝে, সেটা অন্যরকম কষ্ট। এই যে দেশের সাথে আপনি এত কিছু করতেছেন, আপনার কি মনে হয় না যে যারা আপনার সাথে এরকম করলো কাজটা, আপনিও দেশকে রিপ্রেজেন্ট করতেন, তো তাদের নামগুলো বলে দিলে ব্যাপারটা আপনার কাছে নিজের কাছে শান্তি লাগতে পারে? না ভাই থাক, আমি আসলে এই সে যেটা করছে আমি তার মধ্যে আসলেই তার আল্লাহ হৃদায়ত দেব, কিছু বললাম, হৃদায়ত দেব, সে দেশের জন্য ভালো খেলুক। আর এটা শোনার পরে যদি তার যদি বিবেক বুদ্ধি হয়, তিনি বিবেকবান যদি হয়, দেশকে রিপ্রেজেন্ট করে, তাহলে সরি বলবো কিনা, দেখ সরি বলা দরকার নেই ভাই। কোনো এক সময় দেখলে ভাই হ্যালো দিয়েন যে ভাই ভুল করছি ভাই, কারণ আপনাকে তো আমি কিচ্ছু বলি নাই ভাই, আপনাকে কিচ্ছু বলি নাই আমি, আপনি না মনে নিয়েই নেই। আপনি মানে আপনার খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম ভাই, কখনো আশা করিনি আপনার কাছ থেকে আমাকে এইভাবে আপনি কষ্ট দিবেন। যে আরেকটা জিনিস হচ্ছে যে আজকে এই যে মাস সাহেবের বাড়ি যারা এই কাজ করছেন, আমি কখনোই সাপোর্ট করি না যারা এই ধরনের ন্যাক্কারজনক খারাপ কাজ করছেন, তার বাড়িতে হামলা করছেন। তিনি দল করতেই পারে, তিনি হয়তোবা কথা বলে নাই, কিন্তু সেই বিনিময়ে তার বাড়ি ঘর আগুন জ্বালাই দেবো। সেই দেশের জন্য মানে খেলছে, দেশের জন্য অনেক কিছু করছে তিনি, কিন্তু দিন শেষে তার বিনিময়ে আমরা যদি মানে ফিডব্যাক হিসাবে এইগুলো দেই, তাহলে আসলে একজন স্পোর্টস লাভার হিসাবে
কখনোই আসলে সাপোর্ট করতে পারি না। তবে আমার মনে হয় না আসলে কোনো ক্রিকেট প্রেমী কোনো খেলাধুলার লোক এই কাজ করছে তার বাড়িতে। আমি ধিক্কার জানাই যে মাশরাফির বাড়িতে যারা এই ধরনের কাজ করছে। মানে এটা স্বাধীন দেশ, স্বাধীন, যে কোনো দল করতে পারে, যে কোনো কিছু ভালোবাসতে পারে, সেই কথা বলে নাই। আমাদের পক্ষে এটা তার ব্যর্থতা। তা সেজন্য আমরা যে তাকে আক্রমণ করবো এটা কখনোই না। দিন শেষে মনে করতেও ভাই সে কিছু না কিছু দেশের জন্য করছে, কিছু না কিছু দেশের জন্য দিছে। এই কথা চিন্তা করে হইলেও যেন আমরা যেন তাদের বাড়ি করে এবং তাকে দেখে যেন কিছু না বলি। সে নিজেও হয়তো অনেক অনুতপ্ত, তা এটাই কথা। আর দিন শেষে যেটা করছে সেটাতে অপকর্মের ফল তো দেখতে আছেন ভাই। এই যে ফেসবুকে দেখতেছি, ইস সাকিব ভাই কষ্ট লাগে ভাই, অনেক কষ্ট লাগে ভাই। এত অর্জন, এত কিছু করলো সাকিব ভাই, আজকে একটা মানুষ তাকে যা বললো, ইস। এই জন্য বলে ভাই, মানে রাজনীতি করো ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে রাজনীতি যাও, অনেক চিন্তা ভাবনা করে যাও, মানে অনেক চিন্তা ভাবনা করে যা করা ভালো এই রাজনীতি। তা সব দেখেন ধুলে মিশে শেষ হয়ে গেল। এটা আসলেই মানে কি বলবো, কখনো কল্পনা করছি, কখনোই কল্পনা করিনি, কখনোই না। তা রাজনীতিটাও পরিবর্তন হোক, রাজনীতি পরিবর্তন হোক চাই, মানুষ যেন আসে। এটাই আসলে চাই। পরিবর্তন না হোক, যেই আসুক আপনার সমর্থন সবাই আসবে সেটাই। আর ভাইদের পক্ষে এটাই বলো ভাই, মানুষ আবেগ আছে, দুই একটা কথা হয়তো বা বলি, ওরকম খারাপ কথা কখনো বলিনি আমি, দেখবেন। তা আপনারাও চেষ্টা করেন। একজন স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে আপনার ক্রিকেট নিয়ে বা কোনো ধরনের খেলা নিয়ে আপনার কোনো ধরনের মতবাদ, আপনার যুক্তিসম্পন্ন কথা বলার রাইট কিনা, সেদিক থেকে আপনি কোনোভাবে লাঞ্ছিত হচ্ছেন কিনা, যে আপনি আপনার নিজের মতো করে বলতে পারতেছেন না সমর্থন হিসেবে? অনেক সময় আমি চিন্তা করি যে আসলে সবাই বললেই হোক না, আমি না বলি। তা কন্ট্রোল করি ওরকম বলি, মানে এর ভিতরে থেকে, নিজের আওতার ভিতর থেকে তাদেরকে সাপোর্টের চেষ্টা করি। আর এরকম ঘটনা হয়েছে আর অনেক ঘটনা ভাই। বাংলাদেশ খারাপ খেলছে, খারাপ খেলার পরে আমি যখন বলতেছিলাম যে আমি যদি ওইসব দায়িত্বে থাকতাম, একটা খেলোয়াড়ে 3টা ম্যাচ সুযোগ দিতাম, 3টা ম্যাচ, যেখানে ম্যাচ 20টা-25টা ম্যাচ ভালো খেলতাম, মানে সুযোগ পাইতে আছে। আর অনেক ভালো খেলোয়াড় আছে এই বাংলাদেশে, রাশেদ খান বলেন, বিরাট কোহলি বলেন, অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে ভাই। এই সুবিধা পাইতেছে না শুধু এদের কারণে এই কারণে, মানে এরা খারাপ খেলোয়াড়দের সুযোগ দিয়ে যেতেছে। তা যখন আমি বললাম যে 3টা ম্যাচ আমি দেখবো, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো, তারা বাদ দিয়ে অন্য কারো টিম আমি বলতে পারে না কে কখন ক্লিক করতো, কে কখন ভালো খেলে, অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তখন এক সিলেক্টর আমাকে কিছুক্ষণ পরে ফোন দিল, কিরে সিলেক্টর হবি, আয় সিলেক্টর বানাই দিয়ে আয়। তার স্বাধীনতা চাই ভাই। আমি তো ওখানেও খারাপ কিছু বলি না, আমি বলছি যে আমি যদি হই তাইলে 3টে ম্যাচের বেশি সুযোগ আমি দিব না কাউকে, আমাকে সিলেক্টর বানাই। তার স্বাধীনতা চাই ভাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, এরকম চাই না। আর দর্শক ভাইদেরকেও বলবো, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে, সীমাবদ্ধতার ভিতরে থেকে কথা বলুন, প্রতিবাদ করবেন, কেন করবেন না, করবেন। কিন্তু এরকম কিছু করবেন না যেটা আসলেই দিন শেষে তারাও মানুষ, তাদের পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা রাস্তাঘাটে চলে, সব জায়গায় যায়, তাদেরকে অনেক কিছু শুনতে হয়। তা এটাই ভাই, সব কিছু স্বাধীনভাবে দেখতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। ক্রিকেট বোর্ড, ফুটবল, স্পোর্টস যতগুলো জায়গা আছে সব একবারে স্বাধীন করে দেওয়া হোক, যোগ্য লোক চলে আসুক, মানে দল চেঞ্জ হলে যাবার আরেকজন এসে পড়বো। বিসিবিতে যদি সাকিব বা মাশরাফি তারা কোনো না কোনোভাবে যদি চলে আসেন, সেই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আমি আসলে চাই মানে যোগ্য লোক আসুক ভাই, একবারে যোগ্য লোক ভাই। আমি আমার ভাই হোক, আমার যাই হোক, আমি বিন্দু পরিমাণ ছাড় দেবো না। আমার দেশের সবার আগে দেশ, কোনো স্বজনপ্রীতি, কোনো প্রীতি চলবো না ভাই, কোনো প্রীতি চলবো না। আজকে তো দেখতেই পারতেছেন পুরো বাংলাদেশ ছাত্ররা কন্ট্রোল করতেছে, ছাত্ররা। তা যেখানে যান, মানে কোনো অপকর্ম করলে, কোনো কিছু করলে কিন্তু ডাক দিলে কিন্তু ছাত্ররা কিন্তু চলে যাবো। এটা মাথায় রেখেন, ছাত্ররা কিন্তু সাথে চলে যাবো, এক সেকেন্ড লাগবো না সব কিছু দখল করতে, ছাত্ররা এই জিনিস। তা যাই করেন ভাই, চিন্তা ভাবনা করে করেন। অনেকে অনেক কিছু দখল করেন, যাই করেন চিন্তা ভাবনা করবেন।